ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকে একটা হাততালি দিন। এবং এতদিন পর্যন্ত যারা সেই শেখ শামসুন নাহারের টকশোতে আলোচনা করেছে তাদের প্রত্যেককেই প্রাণ ঢালা অভিনন্দন এবং হাততালি। আওয়ামী লীগের যেই ভাবমূর্তি এখন অবধি অনলাইনে আছে কিংবা বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি শ্রমিক জনতার কাছে আছে, এবং তৃণমূলের একটা আস্থা, বিশ্বাস এবং ভরসার জায়গা জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগ অবস্থান করছে শুধুমাত্র শেখ হাসিনার কারণে। এই আস্থা, বিশ্বাস, ভরসার জায়গা নষ্ট করা এবং আওয়ামী লীগের ভাবমূর্তি ধ্বংস করার জন্য এই মহিলা, যে কিনা আওয়ামী লীগকে দেখে নেবে, হিসাব নিকাশ করবে, ছাত্রলীগকে কুত্তা লীগ বলেছিল, এরাই যথেষ্ট। মানে এই মহিলা এবং বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজের যারা নিয়ন্ত্রক এই মুহূর্তে, এদের মতো ব্যক্তিরা থাকলে পরে আওয়ামী লীগের ভাবমূর্তি যতটুকু আছে এইটাও জলাঞ্জলি দিতে বেশি সময় লাগবে না। চিন্তা করা যায়, যেই মহিলা শেখ হাসিনাকে ব্যঙ্গ করে কথা বলে, যেই মহিলা ছাত্রলীগকে ব্যঙ্গ করে কথা বলে, ছাত্রলীগকে কুত্তা লীগ বলে, ছাত্রলীগের রানিং সাধারণ সম্পাদক তার টক শোতে যায়, নৈতিক জায়গা থেকে কি যাইতে পারে? অনেকেই ব্যাখ্যা দেবেন যে জুলাই অনেকেই ভুল করেছিল, অনেকেই মাফ চেয়েছে। এই যে কল রেকর্ড আপনি শুনেছেন, আপনারা শুনলেন, এটা কিন্তু জুলাইয়ের কল রেকর্ড না, এটা কিন্তু সম্প্রতি এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে। অর্থাৎ সে এখন পর্যন্ত আওয়ামী লীগের হিসাব নিকাশ পরে করবে, আপাতত সে স্টপ আছে। অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে ঢুকে সেটা খাটে বিসর্জন দিয়ে হোক কিংবা শরীর বিসর্জন দিয়ে হোক ঢুকবে, ঢুকে দেন আওয়ামী লীগে ছুঁয়ে ঢুকে খাল হয়ে বেরোবে। এই কালনাগিনী আসলে কে এবং তার উদ্দেশ্য কি সেটা আমি আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরলাম। এখন এই কালনাগিনী